আমরা যাকে প্রচণ্ড ভালোবাসি, যেই মানুষটাকে নিয়ে আমরা সারাটা দিন সারাটা রাত শুধু সেই মানুষটাকে নিয়েই চিন্তা করি, ভাবি, সেই মানুষটার জন্য সব কিছু করার চেষ্টা করি, সেই মানুষটা কি আমাদেরকে একটুও ভালোবাসে, নাকি সে যে ভালোবাসাটা দেখাচ্ছে সেটা শুধুমাত্র অভিনয়? কি করে বুঝবো, কেমন করে বুঝবো? আজকে আমি তোমাদের সাথে এই বিষয়টা নিয়েই কথা বলবো। সে সত্যিকারের ভালোবাসে, সেটা কি ট্রু লাভ, নাকি সেটা ফেক লাভ, বা শুধুমাত্র আর শুধুমাত্রই অভিনয়? চলো বুঝিয়ে দিচ্ছি। 5টা সাইকোলজিক্যাল পয়েন্ট বা ইশারা বা ইঙ্গিত তোমাদের সাথে শেয়ার করব, যেটা দেখলে তোমাদের কাছে একদম স্পষ্ট হয়ে যাবে সেটা তোমার প্রিয়জনের ট্রু লাভ বা সত্যিকারের ভালোবাসা, নাকি ফেক লাভ বা মিথ্যে ভালোবাসা। চলো শুরু করা যাক। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, আর সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে তুমি তোমাদের ভালোবাসা রিলেটেড যাবতীয় প্রবলেম আমার সাথে শেয়ার করতে পারবে কলে কথা বলে। কিভাবে? ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামে আমি প্রত্যেক দিন তোমাদের সাথে ঠিক রাত 9টার পর কলে কথা বলি, তাই দেরি করো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। চলো শুরু করা যাক। ফার্স্ট পয়েন্ট, প্রিয়জন সব কিছুতেই বাধা দিচ্ছে। যেটাই তুমি করতে যাও না কেন, যেখানেই যেতে যাও না কেন, সে তোমাকে বলছে যে দেখ এখানে যাস না, তোর ভুল হতে পারে, ওখানে যাস না, তোর কিন্তু একটা খারাপ কিছু হতে পারে, বা তোর প্রবলেম হতে পারে, কারোর সাথে প্রবলেমে পড়ে যেতে পারিস, বা সে কিন্তু একটা খারাপ ছেলে বা একটা খারাপ মেয়ে, তোর বন্ধুটা কিন্তু ঠিক না, বা ওই মানুষটা ঠিক না, এই রকম যে বলছে। মানে তুমি যাই করতে যাও না কেন সে আগে ওখানে ভেরিফাই করবে বা রিভিউ করবে, তারপর তোমাকে যেতে দিতে যেতে দেবে। আর প্রত্যেকটা সময় এক কথায় নাই হয়ে যাচ্ছে, যেতে দেবো না। যদি এই রকম হয়ে থাকে, এটা কি বলবে? তোমরা বলবে এটা টক্সিসিটি। এটা টক্সিসিটি বা এটা একদম মারাত্মক একটা বিষয়, যেখানে প্রিয়জন এইরকম করছে। এটা হলো একটা সত্যিকারের নিট অ্যান্ড ক্লিন ভালোবাসার লক্ষণ। সেই মানুষটা তোমাকে প্রতিটা সময় বাধা কেন দিচ্ছে, কেন যেতে দিচ্ছে না? কারণ সেই মানুষটা এটাই চায় যে আমার প্রিয়জন যাতে কোথাও গিয়ে বিপদে না পড়ে যায়, বা আমার সাথে না ঘুরে যদি অন্য কারোর সাথে ঘুরতে লেগে যায়, বা অন্য কারোর সাথে টাইম স্পেন্ড করতে লেগে যায়, হয়তো সেই মানুষটা আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে, ওকে হয়তো অন্য কেউ নিয়ে নেবে, এক কথায় সেটাই সেই মানুষটা ভাবে। আর এই ভাবার কারণেই কিন্তু সে টক্সিসিটি তোমাকে দেখাতে থাকে। এটা একদম সত্যিকারের ভালোবাসার লক্ষণ। যদি সত্যিকারের ভালোবাসা না থাকতো, যদি সেটা একদম ফেক লাভ থাকতো, সে কিন্তু তোমাকে কোনো জায়গায় যেতে বাধা দিত না। সে শুধু তার কাজের উপর তার মতলবটা থাকতো। তার কাজ কি? তার কাজ নিজের যেইটুকুনির জন্য আসা, হয় শরীর নয় টাকা পয়সা, এইটুকুনি যখন দরকার পড়বে তখনই তোমাকে আসতে হবে কাছে, ব্যাস এইটুকুনি সে চাইতো। যেহেতু সেই মানুষটা তোমাকে সত্যিকারে ভালোবাসে, সে দেখবে শরীরও চাইছে না, সে তোমার টাকা পয়সাও চাইছে না, সে শুধু তোমাকে চাইছে। তুমি কেন যেন অন্য কারো কাছে না যাও, তুমি যাতে অন্য কারো কাছে হাতছাড়া না হয়ে যাও, এই জিনিসটা চাইছে। তাহলে এটা সত্যিকারের ভালোবাসা। বুঝতে পারলে? সেকেন্ড পয়েন্ট, যেই মানুষটা তোমার কাছে তখন আসে যখন সে কোনো একটা কাজ করবে, বা সে একটা কোনো কিছু নিয়ে ভাবনা চিন্তা করছে, বা কোনো জায়গায় যাওয়ার কথা হচ্ছে, বা কোথাও যেতে চাইছে, সেই সময় যাওয়ার আগে তোমার কাছে আগে পারমিশন নিতে আসছে, বা তোমার কাছে আগে জানতে আসছে, বা তোমার সাথে একটা বিচার বিবেচনা করতে আসছে। সেটা কি? সেটা হচ্ছে সত্যি ভালোবাসার লক্ষণ। কারণ সেই মানুষটা যেই কাজটাই করার চেষ্টা করুক না কেন, বা যেই কাজটাই করতে চাক না কেন, সেটা তোমাকে নিয়ে বা তোমাকে ঘিরেই হচ্ছে। আর যেই মানুষটা দেখবে তোমার সাথে কোনো
ডিসকাস বা কোনো আলোচনা করার পূর্বেই সে কাজটা করে চলে এসে তোমাকে জানাচ্ছে ফর্মালিটি, যে এই এই কাজটা কিন্তু করেছি, বা এখানে আমরা গেছিলাম, ওখানে আমি গেছিলাম, খুব ভালো এনজয় করেছি, বন্ধুদের সাথে খুব ঘুরেছি, বা আমি এই কাজটা করে ফেলেছি, এই ডিসিশনটা নিয়ে ফেলেছি, তারপর তোমাকে জানাচ্ছে। এটা কিন্তু ফেক লাভ, কারণ ও তোমাকে কোনো কিছু জানাচ্ছেই না করার আগে। করা হয়ে গেছে, কাজ শেষ, তারপর তোমাকে জানাচ্ছে আমি কিন্তু এটা করে ফেলেছি, দেখো তো এটা ঠিক হয়েছে কিনা। করে ফেলেছি না করব, এটা বুঝতে হবে। ঠিক আছে। থার্ড পয়েন্ট, যখন মানুষটা তোমার সাথে কথা বলে, সেটা যখনই হোক, রাত হোক, দুপুর হোক, সকাল হোক, যখনই হোক, কথার শুরুতেই শুধুমাত্র শারীরিক উত্তেজনাময় কিছু কথা হচ্ছে, শুধুমাত্র শরীরের উত্তেজনা নিয়ন্ত্রণের জন্য কথা হচ্ছে। ঠিক আছে, আমার এটা ধরতে ইচ্ছা করছে, আমার ওটা ধরতে ইচ্ছা করছে, আমার এখানে এই করতে ইচ্ছা করছে, আমার ওখানে ওই করতে হচ্ছে, তোমাকে নিয়ে এই করতে হচ্ছে, সেই করতে হচ্ছে। মেইন ব্যাপার, ভালোবাসার ব্যাপার তার কাছে নাই, বা তোমাদের ফিউচার নিয়ে কোনো রকমের কথা তার কাছে নাই। শুধুমাত্র তার শরীরের জন্য চাহিদা, শরীর নিয়ে খেলার ইচ্ছা, এটাই তার মেইন উদ্দেশ্য, মেইন লক্ষণ, মেইন কাজ এটাই। যখনই ফোন হচ্ছে, যখনই কথা হচ্ছে, তখন এই বিষয় নিয়ে কথা হচ্ছে। তাহলে এটা পুরোপুরি একটা ফেক লাভ বা মিথ্যে ভালোবাসার লক্ষণ। আর যদি দেখছো যে হ্যাঁ, শারীরিক কথা হচ্ছে, শারীরিক কথা, এটা মানে এখন মানে কি বলবো, যে একটা ইয়াং বয়স, এই শারীরিক উত্তেজনাকর কথাবার্তা চলে, প্রত্যেকটা রিলেশনশিপে চলে, কিন্তু তার সাথেও নিজেদের যে ভবিষ্যৎটা কি হবে, বা আমরা কি করতে চাই, কিভাবে নিজেদেরকে স্ট্যাবলিশ করব, কিভাবে আমরা পরবর্তী জীবনটা কাটাবো, আমাদের বিয়ের পর কেমন কাটাবো, বা সামনে পুজো আসছে, পুজোর মার্কেটিং কেমন করবো, কিভাবে কি কিনবো, কোথায় যাবো না, কোথায় ঘুরতে যাবো না, করবো, সেই বিষয়গুলো নিয়েও আলোচনা হবে। শুধুমাত্র শরীরের ব্যাপার না, শরীর থাকবে, শরীরের সাথে আর বিষয়গুলোও থাকবে, তাহলে সেটা সত্যিকারের ভালোবাসার লক্ষণ। পরিষ্কার হয়ে গেল। ফোর্থ পয়েন্ট, দেখবে যেই মানুষটা তোমার সাথে ঠিক তখনই থাকে যখন তার শরীরের উত্তেজনা বাড়ে, বা তোমাকে শারীরিকভাবে একটু দরকার পড়ে, একটুখানি মানে বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি, সেই সময়টাতে তোমাকে দরকার, তাই জন্য ও তোমার কাছে আসছে সেই সময়টুকুনির জন্য। যেই শারীরিক উত্তেজনা শেষ হয়ে গেল, বা তোমাকে শারীরিক উত্তেজনার টাইমটাতে তোমাকে পেলো না, সেই সময়টাতে তোমাকে আর দরকার হচ্ছে না, যেই তোমাকে পেলো না, দেখবে সেই 5টা দিন তোমার সাথে কথা বলা বন্ধ, বা সেই 5টা দিন তোমার সাথে আর দেখা করতে আসছে না, সেই 5টা দিন তোমার সাথে কোনো রকমের যোগাযোগ রাখছে না, কারণ তুমি বাধা হয়ে গেছো, তুমি আর কথা বলতে পারছো না সেই রকম, বা তুমি তাকে সেইভাবে এন্টারটেন করতে পারছো না যে তুমি সে এসে কোথাও একটু জড়িয়ে ধরবে, কোথাও একটু হাত লাগাবে, কোথাও একটু ডরাডরি মচকামচি করবে, কিচ্ছু করতে পারছো। আর যেই সময়টাতে দেখবে তুমি ফ্রি থাকছো, তোমাকে ধরে একটু ইয়ে করতে পারছে, তখন সে আসছে তোমার কাছে। তাহলে এটা একদম চোখ বন্ধ করে বুঝে নাও যে মিথ্যে ভালোবাসার লক্ষণ, সে শুধুমাত্র ওইটুকুনির জন্যই তোমার সাথে সম্পর্কে এসছে। যখন শরীর থাকবে না, যখন তোমার সৌন্দর্য থাকবে না, তখন তোমাকে ছেড়ে দিয়ে অন্য কারো কাছে ঠিক চলে যাবে। আর তোমার নেশাটা যখন তার শেষ হয়ে যাবে, তখন দেখবে সেই মানুষটাকে আর তুমি পাচ্ছ না। তোমার নেশা যতদিন ওর মধ্যে আছে, ততদিনই ও তোমার সাথে আছে, তোমার নেশা শেষ, ব্যাস, টাটা বাই বাই। তাহলে এটা মিথ্যে ভালোবাসার লক্ষণ। বোঝা গেল। লাস্ট পয়েন্ট, যেই মানুষটা তোমাকে সারাক্ষণ শুধুমাত্র ব্যস্ততা দেখায়, একটা জিনিস ভেবে দেখো, সম্পর্ক মানে কি শুধুমাত্র শরীরের ব্যাপার, বা শারীরিক উত্তেজনা মেটানোর একটা পন্থা? নিশ্চয়ই না। সম্পর্ক মানে জন্ম জন্মান্তরের, সম্পর্ক মানে সারাটা জীবন কাটানোর ব্যাপার। যেই মানুষটার সাথে তুমি সারাটা জীবন কাটাবে, শুধুমাত্র শরীর দিয়ে তো সারাটা জীবন কাটানো সম্ভব না। সম্ভব? আজকে কাটাচ্ছ, 10 বছর কাটাচ্ছ, 20 বছর কাটাচ্ছ, শরীর তো শেষ হয়ে যাবে একদিন, তারপর কি করবে? এই মানুষটা কি করে, তোমার সাথে যখন শারীরিক সম্পর্ক করার ইচ্ছে ঘটে, তখনই তোমার কাছে আসে, বাদ বাকি
সময় তুমি যদি তাকে দরকারে ডাকো বা তুমি একটু কথা বলতে চাও, যখন তার সাথে সময় কাটাতে চাও, তাকে নিয়ে কোথাও ঘুরতে যেতে চাও, সব সময় তার ব্যস্ততা। কিন্তু সে তোমাকে তখনই চায় যখনই তার দরকার পড়ে, তার শারীরিক উত্তেজনা বাড়ে, তার শরীরের দরকার পড়ে, তার তোমার কাছে আসার দরকার পড়ে, তার তোমার টান একটা অনুভব হয়, তখনই তোমার কাছে আসে। কিন্তু যখন সেই মানুষটাকে তোমার দরকার পড়ে, সেই মানুষটাকে কিন্তু তুমি পাবে না। এটাই হচ্ছে মিথ্যে ভালোবাসার লক্ষণ। কারণ ও শুধুমাত্র তোমাকে ইউজ করছে বা ব্যবহার করছে। ও ব্যবহার করতে চাইছে বলে তোমার সাথে সম্পর্কে আছে। আর তোমার যখন ব্যবহারের মতন কিছু থাকবে না, তখন ও কিন্তু তোমার সাথে থাকবে না। আর যেই মানুষটা তোমাকে সত্যিকারের ভালোবাসবে না, সেই মানুষটা তোমার সাথে অল টাইম থাকবে, না শরীর না কিছু। যেই মানুষটা তোমাকে সত্যিকারে ভালোবাসে, সে শরীর কেন, টাকা পয়সা ছাড়াও তোমার সাথে থেকে যাবে। কারণ ও তোমাকে ভালোবাসে, আর ভালোবাসার জন্য তোমার সাথে আছে, নাকি টাকা পয়সা বা শরীরের লোভে। বুঝতে পারলে? তাই আগে থেকে বিবেচনা করো, আগে থেকে বোঝার চেষ্টা করো, তাহলেই বুঝতে পারবে। আজ এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলি আজ, টাটা।